রাধা নামের অনেক মহিমা আছে। যেমন ছোট একটি গল্প বলছি। একবার রাধারানীকে কোলে নিয়ে তার মা অনেক রকম গল্প শোনাচ্ছিলেন, যেমন স্বর্গের গল্প, নরকের গল্প। তো স্বর্গের গল্প শুনে সে তো খুশি হয়েছে, কিন্তু যখন নরকের গল্প বলল যে যমরাজ কিভাবে জীবদেরকে তার কর্মফল দেয়, কিভাবে তাকে নরকে নিয়ে যায়, কিভাবে তাকে শাস্তি দেয়, সেটা শুনে না ছোট্ট রাধারানী কিন্তু খুব কান্নাকাটি করেছে। কারণ সে কারো কোনো জীবের কষ্ট সহ্য করতে পারতো না। তাই তার শিশু মন যখন খুব কান্নাকাটি করেছে, তারপর এর সমাধানের জন্য সে তার গুরুর কাছে গেছে। কৃষ্ণের যেমন গুরু ছিল, তেমন রাধারও গুরু ছিল। তো রাধা তার গুরুর কাছে গেছে যে কেন জীবকে এত কষ্ট দেওয়া হয়, নরকের দ্বার এখনই বন্ধ করা হোক, কোনো জীব সেখানে যাবে না, কেউ কোনো কষ্ট পাবে না। তখন তার গুরু তার উপর এত প্রসন্ন হয়েছে, এত খুশি হয়েছে, তার মাথায় হাত রেখে বলেছে যে যদি কোনো জীব তার জীবদ্দশায় যদি সে তোমার নাম একবারও সে মুখে উচ্চারণ করে, রাধা নাম, তাহলে সে কখনো আর নরকে যাবে না। এটাই হলো রাধা নামের মহিমা। রাধে রাধে।